হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মডিফায়ার্সে যে নন ফাইনাইট ভার্বের ব্যবহার হয়, যেরকম পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। এগুলো আমরা এই ক্লাসে শিখব। ওকে, তো আমরা প্রথমে জেনে নিই যে ভার্ব কাকে বলে। ভার্ব হলো যে অর দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ এই যে এইগুলো যা দেখছেন সব এক একটা ভার্ব। এবার ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যে অর দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায়। তাহলে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে দুইটা বাক্য লিখব। আমি বাজারে যাই। তো দেখেন, এখানে বাজারে যাই একদম সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ পাচ্ছে এই ভার্ব দ্বারা, অর্থাৎ এই ভার্ব দ্বারা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। কিন্তু এখানে ভার্ব হচ্ছে গিয়ে। দেখেন, গিয়ে দিয়ে কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, কিছু শোনার আকাঙ্ক্ষা থাকছে। তো আপনারা লিখে নেবেন যে নন ফাইনাইট ভার্ব দ্বারা কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে। তো এখানে দেখেন, আমি যদি বলি আমি বাজারে গিয়ে, তো বাজারে গিয়ে আমি কি বই কিনবো, নাকি কারোর সাথে মিট করব, নাকি কোনো একটা মানে কাজে যাব, বা কোনো একটা কিছু উপস্থাপনার দায়িত্ব নিব, বা যে কোনো কিছু। কিন্তু আমি কিন্তু বলছি না যে আমি কি করব বাজারে গিয়ে। তো এই যে গিয়ে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? যেরকম যেরকম ধরেন একটা টিচার আপনার ক্লাসে গিয়ে ক্লাস নিতে নিতে হঠাৎ ফোন কল আসলো, হঠাৎ চলে গেল। তো তার ক্লাসটা সম্পূর্ণ হয় নাই। দেখা যাচ্ছে সে বললো যে কালকে তোমাদের, এই বলার সাথে সাথে একটা ফোন কল আসলো, চলে গেল। তো আপনার কি আকাঙ্ক্ষা থাকবে না শোনার, যে কি হবে না হবে? সবার মনে একটা আকাঙ্ক্ষা থাকবে। সো এই নন ফাইনাইট ভার্বও একই রকম, আপনাদের শোনার আকাঙ্ক্ষা থাকবে, ঠিক আছে? তো যে বুঝতে পারছেন, অর্থাৎ এই যে এখানে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, আকাঙ্ক্ষা থাকে। আচ্ছা, গোয়িং দেয়ার, বা সেখানে গিয়ে, দেখেন গিয়ে, সেখানে গিয়ে কী করব বলে নে, তাহলে এখানে কিন্তু আকাঙ্ক্ষা থাকতেছে। এখানে দেখেন সুন্দরভাবে বোঝানো আছে যে সেখানে গিয়ে কি করব, এটা কিন্তু বলা হয় নাই। তো এখানে জানার আকাঙ্ক্ষা থাকে, এজন্য এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ 2+V1, অর্থাৎ যেটা আপনাদের মডিফায়ার্সে আসে। তো এটা হচ্ছে মডিফায়ার্সে আপনাদের পোস্ট মডিফায়ার্সে আসে, পোস্ট মডিফায়ার। আচ্ছা, তো এখানে আমরা আগে বাক্য তৈরি করা শিখি কিছু। তো দেখেন এখানে অবে, তো আগে আপনাদের শিখতে হবে যে এখানে আপনার 2+V1 অর্থ কী, তে বোঝায়, দেখো আমি করতে চাই। তো আই ওয়ান্ট টু ডু। এবার আপনাদের সাপোজ আপনাদের মডিফায়ার্সে দেখা যাচ্ছে এরকম থাকবে, একদম সেম এইভাবে থাকবে যে হি, তারপরে এখানে দেখা যাচ্ছে ইফ, তারপরে এখানে দিয়ে বলবে
এটা থাকবে। এই যে এখানে আপনার উল্লেখ করে দেবে যে আপনি এখানে কি দিবেন, কারণ এখানে উল্লেখ করে না দিলে এখানে কিন্তু যদি এরকম থাকে, সাপোজ আমি আগের ভিডিওতেই বলে দিচ্ছিলাম যে যখন প্রিমডিফাই দ্য ভার্ব হবে তখন আপনারা ওই এইখানে অ্যাডভার্ব দিবেন, অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব দিবেন, ঠিক আছে। আর যখন আপনার এখানে উল্লেখ করে দিবে বাই বা অ্যাজ বা যে কোনোভাবে থাকলো ইন টিপ, তখন আপনি এখানে 2+v1 দিয়ে বাক্যটা সম্পূর্ণ করুন। এবার দেখেন এই যখন বিভার প্লাস প্লাস 2+v1 হয় তখন এটার অর্থ অনেকটা বাধ্যতা অর্থে হয়, বাধ্যতা। এটা মাথায় রাখবেন বা লিখে নেবেন, যদি এরকম স্ট্রাকচার হয় তাহলে বাধ্যতা বোঝায়। তাহলে দেখেন ইজ টু গো। এখন কথা হলো আপনার ইনফিনিটিভ বলেছে বলে আপনি যদি এইভাবে লিখে দেন আপনার টিচার এটা কেটে দিবে। কেন কেটে দিবে? কারণ আপনি এই বাক্যটা শুধু খালি জাস্ট চাইছে, কিন্তু আপনি বাক্যটা সম্পূর্ণ করতে হবে। তো বাক্যটা কিন্তু এখনও সম্পূর্ণ না। কেন সম্পূর্ণ না? এর বাক্য কিন্তু সম্পূর্ণ অর্থ দিচ্ছে না, ভালোভাবে দিচ্ছে না। দেখেন আমাকে যেতে হয়, এই কেমন দেখাচ্ছে। আমি যদি বলি আমাকে কলেজে যেতে হয়, গো টু কলেজ, তাহলে কিন্তু আমাদের বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা বাক্যটা একদম সম্পূর্ণ করে দেবেন, আরও বেশি বেশি লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ধরেন এখানে যদি বলে যে প্রিমডিফাই দ্য নাউন, ধরেন এখানে থাকলো যে আই মেক দ্য BAL বল, মানে তার সে বল তৈরি করলো। এবার এরকম থাকলো, থাকার পরে এখানে দেখা যাচ্ছে থাকলো এইভাবে, থাকলো না, এইভাবে থাকলো, সাপোজ এইভাবে থাকলো। তখন আপনার কী করতে হবে, এখানে তার সে বল তৈরি করলো, হ্যাঁ এখানে একটা ভুল আছে। ভুল হলো এখানে এস নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এজন্য। তাও আচ্ছা, এখানে আপনার ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কী হয়? ইনফিনিটিভ হচ্ছে 2+v1, আর এর অর্থ তে হয়। তো এখানে দেখেন আমি বসাই দিলাম টু বসালাম। এবার একটা ভার্ব হবে, ভার্বটা কি, মানে এই ভার্বটা এই বাক্যের অর্থ অনুযায়ী বসাইতে হবে। তো এখানে দেখেন যে তারা বল কী কাজে ব্যবহৃত হয়? খেলার কাজে। তাহলে PLAY, পেলে। আচ্ছা, আপনারা যদি পেলের সাথে এস দেন তাহলে কিন্তু এটা ভুল। যদি পেলের সাথে ED দেন তাও ভুল, কারণ V1 বলতে আপনাদের একটু আজকে বলে দিই, V1 বলতে এইখানে যেটা আছে এইটাই, অর্থাৎ V1 বলতে 1 2 3, 1 2 3, 1 2 3, এই তিনটা ফর্ম। তো V1 বলতে এই ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে বেস ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আর এইটা দেখা যাচ্ছে জাস্ট এর সাথে আইনস যুক্ত করলে এটা কেমন দেখতে হয় সেটা। তো টু পেলে, তো এখানে টু পেলে, তারপর পেলে ইন দ্য ফিল্ড দিবেন, মাঠে বল খেলতে, ইন দ্য ফিল্ড দিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি এখানে সাপোজ একটা বাক্য তৈরি করি যে আমি অর্জন করতে, কি অর্জন করতে, মানে যে কোনো কিছু অর্জন করতে। এবার আপনাদের একটা বিষয় বলে দিই, যখন 2+v1 দিবেন তখন অবশ্যই তার সাথে একটা অবজেক্ট দিয়ে দিবেন, যদি অবজেক্ট না থাকে
মানে অবজেক্ট দিয়ে বাক্যটা সম্পূর্ণ করবে। যেরকম আমি যদি বলি এখানে যে আমাকে যেতে হয়, তো আপনার কোথায় যেতে হয় কি নাই এটা তো আপনি বলছেন না, তো শুনতে অনেকটা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে বা বাক্যটা অসম্পূর্ণ লাগছে, তো আপনি বাক্যটা এই অবজেক্ট দিয়ে সম্পূর্ণ করে দেবেন। তাহলে আপনি যদি বলেন যে কলেজে যেতে হয়, তাহলে বাক্যটা কত সুন্দর হয়ে গেল। আপনার বাক্যগুলো যত সুন্দর হবে আপনার মার্ক পেতে তত সহযোগিতা করবে। আচ্ছা, তারপর হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো জিরান্ডের বাংলা কিটার শেষে এটা থাকে, আর ইনফিনিটিভি এটা থাকে, আর জিরান্ডে এটা থাকে। জিরান্ডে থাকে অন্তঃস্থয়কের এ, রস্বই, আ এরকম। দেখুন সুইমিং, সাঁতার কাটা, তো এই আ আছে দেখেন, সাঁতার কাটা, ভালো ব্যায়াম, যেরকম এইভাবে আর কি। তো তারপরে আপনি যখন বাক্যের শুরুতে কোনো ভার্ব বসবে এটা জিরান্ড হয়, মাথায় রাখবেন। বাক্যের শুরুতে যদি আমি এখানে বলি গোয়িং ইজ মাই হ্যাবিট, সাপোজ অর্থ মিলে নাই এ বাক্য, বাট আমি লিখছি। তো এইখানে এইটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, যাওয়াটা। এখানে এর অর্থ হচ্ছে যাওয়া, জায়গার ও যাওয়া, অর্থাৎ এটা একটা নাউন হিসেবে কাজ করছে, অর্থাৎ নাউন প্লাস সাবজেক্ট। কারণ বাক্যের শুরুতে যেটা থাকে সেটা সাবজেক্ট, আর আমাদের বাক্যের শুরুতে কি থাকে, বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, আর সাবজেক্ট নাউন হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনারা একটু মুখে মুখে প্র্যাকটিস করবেন। যেরকম মানে এইটা দ্বারা, এই জিরান দ্বারা কিন্তু বাক্যের অর্থ মানে বাক্য তৈরি করতে হবে। যেরকম আমি যদি বলি যে বাধিত হওয়া ভালো না, বা কি, বা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা ভালো না, রক্ষণাবেক্ষণ করা, এটা যদি আমি সাবজেক্ট হিসেবে ইউজ করি, রক্ষণাবেক্ষণ করা, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ করা এটা সাবজেক্ট হিসেবে যদি ইউজ করি, তাহলে আমাদের রক্ষণাবেক্ষণের ইংরেজির ভার্ব মানে আইনজি করতে হবে। রক্ষণাবেক্ষণ করা এটার ইংরেজি কি, অবজার্ভ, অবজার্ভ, OBSE, অবজার্ভিং ইজ ব্যাড, পর্যবেক্ষণ করা ভালো না। আমি যদি এটা ভার্ব করি, সাবজেক্ট হিসেবে ইউজ করলাম এজন্য। তো এবার আমি যদি এটাকে একটা মানে কুলাস তৈরি করি, যেরকম কুলাস, তাহলে এটার অথবা গিয়ে হয়ে যাবে, অন্তস্থ একের হয়ে যাবে। ঠিক আছে, যেরকম বাজারে গিয়ে, গোয়িং টু বাজার, বা এটার অর্থ, এটার ইংরেজি হচ্ছে গিয়ে, অন্তস্থ একের, গড়েছি অন্তস্থ একের গিয়ে। তারপরে বাজারে গিয়ে আমি বই পড়বো নাকি, তাহলে আমি যদি বলি আমি বাজারে গিয়ে বই কিনবো, আই উইল বাই বুক। আচ্ছা, হয়ে গেল বাজারে গিয়ে। ঠিক আছে, এবার আমি যদি বলি আমি বাড়িতে এসে, তাহলে এসে, দেখেন এখানে এসে। তো আপনি মাথায় রাখবেন
যখন নন ফাইনাইট ভার্বে এই যে অন্তঃস্থয়কের এ এই দুইটা শব্দ থাকবে, অন্তঃস্থয়কের এ মার্ক করে নেবেন, অন্তঃস্থয়কের এ যখন থাকবে এটা হচ্ছে একটা কুলাস তৈরি করে, অর্থাৎ অংশ এরকম, ওর অর্থ হবে এরকম যে দেখেন বাড়িতে এসে, তো এই এসে অন্তঃস্থয়কের আছে মানে একার আছে, দেখেন দেখেন এখানে দেখেন এসে, দেখেন একারও এর সাথে যাই, অন্তঃস্থয়কেরেও যাই। তো এসে তারপরে এ আছে, দেখেন একার আছে, তাহলে এটা হবে এরকম, ভার্ব নাও, ঠিক আছে। মানে এটার অর্থ হয়ে যায়, মানে এই যে আমি শুধু ভার্বটাকেই বলছি, ভার্ব এসে, গিয়ে, খেয়ে, তারপরে বই পড়ে, তাহলে এটা হবে রিডিং দ্য নিউজ পেপার, তাহলে এটার অর্থ কি হয়, এটার অর্থ হচ্ছে পড়ে, হয় একার, ঠিক আছে। এই একার উচ্চারণ হবে একার, পড়ে। আমি যদি বলি খেয়ে, তাহলে ইটিং, ঠিক আছে। এবার আপনাদের আরেকটা করি যে জিরান্ডের পরে যদি নাউন থাকে তাহলে এটা পার্টিসিপল হয়ে যায়, জিরান্ডের আগে যদি নাউন থাকে, জিরান্ডের আগে যদি নাউন থাকে। ও আরেকটা বিষয় আপনাদের বলা হয় নাই, যে ইনফিনিটিভ যদি বলা হয় পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ, ঠিক আছে। যদি পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ দেয় তাহলে এখানে কি ইনফিনিটিভের পরে, তাহলে কিন্তু এখানে কলেজ লিখতে হবে, ঠিক আছে, এখানে ড্যাশ থাকবে, বুঝতে পারছেন। যে পোস্ট মডিফাই মানে কি পরে, মডিফাইকারী, তারপরে কিসের পরে, ইনফিনিটিভের পরে, তার মানে এর পরে যেটা হবে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো আপনারা মাথায় রাখবেন নন ফাইনাইট ভার্বের পরে সবসময় নাউন হয়, এটা লিখে নেন, নন ফাই প্লাস নাউন। তো দেখেন আমি যদি এখানে কলেজ লাগাই তাহলে এটা একটা কি হবে, নাউন, ঠিক আছে। তো যখন আপনার আসবে যে পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভের পরে কি হবে, ইনফিনিটিভের পরে হবে নাউন, কারণ ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বের পরে কি হয়, নাউন হয়। তো আমাদের এখানে একটা নাউন বসাতে হবে, ঠিক আছে। যেরকম আমি যদি এইভাবে দিই, আই অন টু গো, এখানে একটা ড্যাশ থাকলো, তারপরে পোস্ট ইনফিনিটিভ, পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ এটা থাকলো সাপোজ, তার মানে এই মডিফাইয়ের পরে, অর্থাৎ এটার এই অংশে বসাতে হবে এর পরে কী হবে। তো আপনারা জানেন যে নন ফাইনাইট ভার্বের পরে কী হয়, নাউন হয়। তো আপনি এখানে যে কোনো একটা নাউন বসাই দেবেন, অর্থাৎ অবজেক্ট, এখানে নাউন অথবা অবজেক্ট টু, হ্যাঁ, বা অবজেক্ট হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা,
তাহলে এখানে অবজেক্ট বা নাউন যদি বসাই তাহলে কি হবে, নাউনটা এই অর্থ অনুযায়ী কী হবে, গো টু কোথায় যাই, কোথায় যাই, কলেজে যাই, টু কলেজ। এই টু কেন ইউজ করছি, কারণ দিকে বোঝাতে টু হয়, কলেজের দিকে। আচ্ছা, এবার আপনারা মাথায় রাখবেন যে জিরান প্লাস, এটা লিখে নেন, GERU, জিরান প্লাস নাউন। এইটা যখন হবে, মাথায় রাখবেন, এই জিরান প্লাস নাউন যখন হবে তার আগেরটা হবে পার্টিসিপল, আগেরটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। জিরান প্লাস নাউন, নাউন যদি থাকে তার আগেরটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা তখন হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আর শুধু জিরান্ড যদি থাকে, আর শুধু জিরান্ড অর্থাৎ জিরান্ডের পরে, এই জিরান্ডের পরে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, তাহলে এটা একটা জিরান্ড, অর্থাৎ জিরান্ডই থাকবে। মাথায় রাখবেন, জিরান্ডের পরে যদি কোনো কিছু না থাকে, জিরান্ডের পরে যদি কোনো নাও না থাকে, লিখে নেন, জিরান্ডের পরে অথবা ভার প্লাস আইএনজি এরপরে যদি নাও না থাকে তাহলে এটা জিরান্ডই হবে, জিরান্ড। ওকে, তো আপনার ইউনিভার্সিটি দেখেন, আমি এটা দেখাচ্ছি যে সুইমিং ইজ গুড হ্যাবিট, সুইমিং। তো দেখেন এর পরে কি কোনো নাউন আছে, নাই, তাহলে এটা একটা জিরান্ড। এবার আপনাদের ইউনিভার্সিটিতে পড়বে এইভাবে, এখান থেকে, ঠিক এইখান থেকে এইভাবে আপনার ইউনিভার্সিটিতে দিবে, SWIM, সুইমিং ইজ গুড হ্যাবিট। আচ্ছা, এবার আপনার ইউনিভার্সিটিতে এভাবে মার্ক করে দিবে, মার্ক করে যে এইটা কোন পার্টস অফ স্পিচ। 1 নম্বর হচ্ছে নাউন, নাউন। 2 নম্বর হচ্ছে প্রোনাউন বা প্রোনাউন। আচ্ছা, আমি জাস্ট একটুখানি না, আচ্ছা, তারপরে যদি বলি ডিটারমিনার, আচ্ছা এরম অপশন থাকবে। তো আপনার মাথায় রাখতে হবে নাউনের অর্থাৎ সাবজেক্টের জায়গায় যেটা বসবে সেটা হচ্ছে নাউন, সাবজেক্টের জায়গায় যেটা বসবে সেটা নাউন। তো এইটা কোথায় হয়েছে, সাবজেক্টের জায়গায়, তাহলে এটা একটা নাউন। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। ইউনিভার্সিটিতে বিসিএসে এইভাবে পড়ে যে এর নিচে দাগ দিবে যে এই জিরানটা কি, এটা নাউন হিসেবে কাজ করছে। আচ্ছা, এটা সাবজেক্টও আবার, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এরপরে কিন্তু কোনো নাউন নাই, তাহলে এটা একটা জিরান্ড। যদি আমি এখানে যদি বলি, এখানে যদি বলি সুইমিং ইন দ্য রিভার, তখন এটা কিন্তু আর জিরান্ড না, কারণ এখানে একটা নাউন আছে, এই যে দি রিভার, রিভার এটা একটা নাউন। তো এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনার ইউনিভার্সিটিতে প্রশ্ন হইতে পারে যে এই সুইমিংটা কি, এটা কি জিরান্ড, এটা কি জিরান্ড, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি নাউন, অন্য কিছু। তো আপনি এখানে কি দিবেন, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিবেন।
বিসিএস এর প্রশ্ন আসুক বা ইউনিভার্সিটি অ্যাডমিশন আসুক, অ্যান্সারটা আপনি দিয়ে দেবেন প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আপনার এই জিরান্ডের পরে যখন নাউন থাকবে তখন এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউন না থাকে তাহলে এটা জিরান্ড। আচ্ছা, এইবার আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলও একই, সেম। পাস্ট পার্টিসিপল হলো এখানে যদি আপনার ধরেন সেমড এরকম থাকে, অর্থাৎ এটা যদি V2 থাকে, সাপোজ V2 প্লাস নাউন, অর্থাৎ এটা পাস্ট ফর্ম থাকবে, তারপরে যদি এখানে নাউন থাকে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল একটু প্র্যাকটিস করে আসি মুখে মুখে। যেরকম আমি যদি বলি কথা মেনে, তাহলে অবেইং দ্য স্পিচ, স্পিচ মানে কথা, অবেইং। কেন আমরা অবেইং দিচ্ছি? কারণ কথা মেনে এ আছে, এ দেখেন এখানে আমাদের এ থাকলে কোনটা হয়? এটা হচ্ছে জিরান্ড হয়ে যাবে এ, কথা মেনে। তো কথা মেনে আমার কিন্তু আকাঙ্ক্ষা বুঝেছে কী করব কথা মেনে। আচ্ছা যাই হোক, তো অবেইং দ্য স্পিচ। এবার আমরা যদি বলি বাধিত হয়ে, তোমার কথায় বা তোমার কথায় বাধিত হয়ে, তাহলে অবলাইজিং টু ইয়োর স্পিচ। আচ্ছা, তারপরে আমি যদি বলি অর্জন করে, তাহলে অ্যাবস্টেইন দ্য ওয়ার্ক, মানে কাজটা অর্জন করে। তাহলে আমরা জানি নন ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট হয়, আর নন ফাইনাইট ভার্বের অর্থাৎ যখন অন্তঃস্থকে থাকবে বা এ থাকবে তখন এটা জিরান্ড হয়ে যাবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু অর্জন করে এ আছে, এ বাংলা ক্রিয়ার শেষে এ আছে, তাহলে আমাদের কি হবে? এই দেখেন, এইটা খেয়াল করেন, বাংলা ক্রিয়ার শেষে যখন অন্তঃস্থকের এ অ থাকবে তখন এটা পার্টিসিপল হবে, অর্থাৎ কি পার্টিসিপল হবে? আর এই দেখেন প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের এটা কি হবে? আগে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল করতে গেলে জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তো এবার আমরা এখানে আমরা কি বলছিলাম? অবস্টেইন। তো এতটুকুর অর্থ হচ্ছে কি হচ্ছে দেখেন, অর্জন করা। তো এর অর্থ হচ্ছে অর্জন করে। এই দেখেন করে অন্তঃস্থকের বা একার আছে, এতে একার, তাহলে এখানে হবে অর্জন করে। তো অর্জন করে তারপরে একটা কি বসাইতে হবে? তারপরে একটা নাউন বসাইতে হবে, ঠিক আছে? তারপরে একটা কি বসাতে হবে? নাউন। তো এখানে নাউনটা কি হবে? নাউনটা আমি যদি বলি অর্জন করে, কি অর্জন করে? কাজ অর্জন করে, কাজ। তাহলে এখানে এবার হবে একটা নাউন, দ্য ওয়ার্ক, ঠিক আছে?
এবার আমি যদি বলি ভাত খেয়ে, দেখেন এখানে নাউন আছে আর অন্তস্থ একের আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলের আওতায় চলে যাবে। এটা নাউন আছে আর অন্তস্থ একের, তাহলে এখানে কি হবে, এটার ভার প্লাস আইএনজি, EATING, ইটিং, তারপরে এখানে কি ভাতটা বসাই দেবো, RIC, রাইস। আমি যদি বলি বই পড়ে, তাহলে র একার আছে, রিডিং, তারপরে নাউনটা কি পড়ে, বই পড়ে, রিডিং বুক। আচ্ছা, এতটুকুর অর্থ হচ্ছে বই পড়ি, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আসি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট অর্থাৎ পারফেক্টটা আমরা এই যে হ্যাভ প্লাস V3ও থাকতে পারে। এটা হচ্ছে বাক্যের প্রথমেও থাকতে পারে, আবার মাঝখানে থাকতে পারে, ঠিক আছে। আমি যদি সাপোজ একটা করে আই মেট ইট হ্যাভ US, তো এই যে এটা হচ্ছে, এবার এরপরে যদি একটা নাউন থাকে তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। তো আমি এখানে যদি বলি ইউজড বুক দিলাম, সাপোজ বাক্যটা হয় নাই, তারপর আমি জাস্ট উদাহরণ দিলাম। এই যে দেখেন এরপরে একটা নাউন আছে না, এই জন্য এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবার আমি যদি এখানে এটা দিয়ে দিই ইউজড বুক, তারপর ডট 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 বাক্য তৈরি করে দিলাম, তখন এই ইউজড বুক এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। কেন হবে, কারণ এখানে V2 আছে প্লাস নাউন আছে, এই যে নাউন। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছেন। এবার অনেক সময় আপনাদের এরকমও থাকতে পারে, ইয়ে অথবা এন প্লাস EN প্লাস ড্যাশ, তারপরে একটা নাউন, এবার এইখানে আপনার ইউজ পার্টিসিপল, পার্টিসিপল এখানে বলে দিবে, আপনারা এখানে বলে দিবে যে আপনি প্রেজেন্ট পার্টিসিপল করবেন নাকি পার্টিসিপল। কিন্তু হচ্ছে দুই প্রকার হয়ে থাকে প্রধানত, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তো এখানে আপনার বলে দিবে যে আপনি প্রেজেন্ট পার্টিসিপল করবেন না পাস্ট। তো আমি ধরলাম প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, তার মানে ভার প্লাস আইএনজি। তো এই প্রেজেন্ট পার্টিসিপলে এই যে প্রেজেন্ট পার্টিসিপলে ভার প্লাস আইএনজি আর পাস্ট পার্টিসিপল হচ্ছে V2, এগুলো হয়, আমি যেটা আগেই দেখাইছি। তো দেখেন এখানে প্রেজেন্ট পার্টিসিপল, তো এখানে আমি তারপরে এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দ্য প্রিমডিফাই দ্য হচ্ছে নাউন থাকলো, প্রিমডিফাই দ্য নাউন। তো এইবার দেখেন এখানে আপনার কি বসাতে হবে, এখানে নাউনটা কিন্তু আছে,
কারণ পার্টিসিপলের পরে নাউন থাকে, নাউনটা আছে, তাহলে আপনার এখানে বসাতে হবে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল তাহলে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে দিলাম যে এ রিডিং বুক, হ্যাঁ, এ ড্যাশ বুক, তখন আপনার এই গ্যাপের মধ্যে বসাতে হবে রিডিং। আর যদি পাস্ট পার্টিসিপল বলে দেয় তখন আপনার রিডের 3 ফর্মই একই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার লিখে নেন পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। লিখেন পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কেন পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? কারণ আমরা জানি যে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে যেহেতু নাউনের আগে পার্টিসিপল বসছে, প্রেজেন্ট পাস্ট বা যেটা হোক, তো এই যে পার্টিসিপল এটা একটা কি? একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো লিখে নেন যে পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেরকম এই যে এটা একটা নাউন, নাউনের আগে কি হয়? আমরা আগের ভিডিওতে বলেছি আগের ভিডিওতে যে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউনের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো নির্দেশ করে। তো এই বইটার কি অবস্থায়, বইটা কি অবস্থায় পড়াবো বা বই পড়ে বা একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো মাথায় রাখবেন পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তো এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বলা যাবে এটা। তো আপনার বিসিএসে যদি প্রশ্ন হয়, ধরেন এর পাশে ডট 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 অনেক কিছু আছে, তো এখানে ধরেন অপশন দিল নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ইটিসি থাকলো, তখন আপনি এইখানে দিবেন এটা একটা অ্যাডজেক্টিভ, নাউন দিবেন না, নাউন দিলে ভুল, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর যদি এখানে পার্টিসিপল থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ থাকলেও আপনি এটা প্রেজেন্ট পার্টিসিপল দেবেন, ঠিক আছে? আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন। আর আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন, বেশি বেশি মুখে মুখে প্র্যাকটিস করবেন, মুখে মুখে প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো এখানে দেখেন দেখেন তো এখানে কোনো ভুল আছে কি না? তো এখানে ভুল হচ্ছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি জানি? ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তাহলে এখানে নাউন আছে, এখানে ভার্বটা এই, তো এটার আইএনজি রানিং করে দিলে হয়ে যাবে। বা এটা যদি পাস্ট পার্টিসিপল বলি তাহলে ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের প্রেজেন্ট পার্টিসিপলে যদি প্রথমে থাকে তাহলে এটা হ্যাভিং হবে। প্রথমে যদি বাক্যের শুরুতে থাকে তাহলে হ্যাভিং। লিখে নিন যে বাক্যের শুরুতে যদি পারফেক্ট পার্টিসিপল থাকে তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাভিং হবে। আর এখানে যদি ড্যাশ থাকে তাহলে হ্যাভিং বিন হবে। বাজারে গিয়ে, তার মানে কি? ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তাহলে এই যে অন্তস্থ হয়ে থাকলে আপনার ভার্ব প্লাস আইএনজি করে দিবেন বেশিরভাগই, তারপর নাউন দিবেন। তাহলে ওখানে কি? গোয়িং টু বাজার, আমি বই কিনবো, আই উইল বাই দ্য বুক। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন।